মাধবপুর লেক এমন এক জায়গা যেখানে সৌন্দর্যটা আলাদা করে খুঁজতে হয় না, চোখে নিজে থেকেই ধরা দেয়। লেকের এক পাশ থেকে আরেক পাশে দৃশ্যটা ধীরে ধীরে গভীর হয়ে আসে। স্বচ্ছ পানির উপর নরম বাতাস লাগলে ছোট ছোট ঢেউ তৈরি হয়, আর তখনই মনে হয় মনটা একটু হালকা হয়ে গেল। উপর থেকে চা বাগানের লাইনগুলোর দিকে তাকালে সবকিছু একটু পরিপাটি লাগে, যেন মনে হয় প্রকৃতি এখানে সময় নিয়ে নিজেই সাজিয়েছে। তো চলুন এই ভ্লগে মাধবপুর লেকে হারিয়ে যাওয়া যাক। তো হেই আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব বেশি ভালো আছি। স্বাগত জানাচ্ছি আমার শ্রীমঙ্গল ভ্রমণের 6ম নাম্বার ভ্লগে। ইতিপূর্বের ভ্লগে আপনারা দেখেছেন ক্যামেলিয়া লেকের সৌন্দর্য। এই ভ্লগে আপনারা দেখবেন মাধবপুর লেকের সৌন্দর্য। তো আমরা ক্যামেলিয়া লেক হতে মাধবপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি, যেখানে আমাদের যাওয়ার মুহূর্তটা ছিল একেবারে ফ্যান্টাসি। তারপর অবশেষে আমরা চলে আসলাম মাধবপুর। কিন্তু একটা অবাক করার বিষয় হচ্ছে, এই লোকটাকে তো আপনারা চিনে থাকবেন। আমরা গাড়ি থেকে নেমে উনাকে দেখতে পেলাম। সত্যি অনেক বেশি অবাক হয়ে গেলাম, কারণ ইতিপূর্বে এই গাড়িতে আমরা বসে উনার কথাটা বলছিলাম। উনার এই কথায় আমার বোঝা হয়ে গেছে লোকটি যে কত ভালো মনের মানুষ। আমরা অনেক আনন্দ পাই। হ্যাঁ, ঠিক এমনই ছিল তার ব্যবহার। সত্যি আমার মনে হয় ওনাদের উপর জুলুম করা হয়। তারপর আমরা সবাই মিলে অনেক মজা করে আনারস খাই, কারণ আমরা সবাই খুব বেশি ক্লান্ত ছিলাম, যেহেতু সেই সকাল থেকে আমাদের ঘোরা হচ্ছে। তারপর বেশ অনেকক্ষণ রেস্ট করে ফ্রেশ হয়ে ছুটলাম আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে। মূলত আজকের এই লাস্ট এপিসোডের লাস্ট সিরিজের একেবারে শেষের যে পঞ্চম ষষ্ঠম যে বিষয়টা আছে, এই যে চলে আসছি মাধবপুর লেকে। সো চলুন দেখিলাম মাধবপুর লেক কেমন। ওয়াও, জোস্ত। তো আমাদের প্রথমে চোখে পড়ে এই শাপলা ফুলগুলো। এই জায়গাটা থেকে বোঝা যাচ্ছে এখানে প্রচুর পর্যটক আসে। তারপর আমি সামনের দিকে ছুটি চা বাগানে একেবারে উপরে ওঠার জন্য। চোখে পড়ে আই লাভ কমলগঞ্জ। উপর থেকে সত্যি ভিউগুলো অসাধারণ লাগছিল, বিশেষ করে লেকের পানিগুলো এত সুন্দর লাগছিল যেটা আসলে বলে বোঝানোর মতো না। তারপর আমরা এই ইন্টারেস্টিং জিনিসটা মাথায় দিয়ে অনেক ছবি ভিডিও করলাম এবং ছুটলাম আরো উপরের দিকে। মাধবপুর লেক মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাধবপুর এলাকায় অবস্থিত। এটি প্রাকৃতিক রত্ন। লেকটি সম্পূর্ণ প্রাকৃতিক, কোনো মানুষের তৈরি বা স্থাপিত নয়। পাহাড়ি ঢাল ও জলস্রোতের কারণে গড়ে ওঠা এই লেকের পানি স্বচ্ছ ও শান্ত। লেকের এক পাশে হালকা বাতাসে ছোট ছোট ঢেউ ওঠে, আর উপর দিক থেকে চা বাগানের সারি সারি লাইনগুলো দেখা যায়। মনে হয় প্রকৃতি এখানে শিল্প হয়ে বসেছে। এখানকার সৌন্দর্য শুধু চোখকে নয়, মনকেও প্রশান্তি দেয়। শাপলা ফুল, পাখির ডাক আর প্রকৃতি সব মিলিয়ে মাধবপুর লেক শ্রীমঙ্গলের এক অমূল্য প্রাকৃতিক গহনা। বাহ, পাহাড়ে হারিয়ে গিয়েছি আমরা। তো আজকের এই ব্লগ এই মাধবপুর লেক থেকে শেষ করছি। এটাই ছিল শেষ চ্যাপ্টার। সো সবাই ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে, নতুন কোনো সিরিজে। সো সবাই ভালো থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। অনেক পর্ব দেখাইলাম আপনাদেরকে। সো অনেক জার্নি করলাম, অনেক কষ্ট করলাম, আসলে অনেক বেশি কষ্ট হয়েছে। তারপর অনেক কষ্ট হলেও এত সুন্দর জায়গা দেখে কষ্ট থাকে না থাকে, এটাই স্বাভাবিক। সো আজকের জন্য বিদায় নিচ্ছি, আর বেশি কথা বলতে চাচ্ছি না। খুবই কাহিল, খুবই টায়ার্ড। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো শ্রীমঙ্গলের ব্লগ যদিও এখানেই শেষ, তারপর আরেকটি ছোট্ট পর্ব রয়ে গেছে, যদিও সেটাকে তেমন গুরুত্ব দিচ্ছি না। সেটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গল থেকে নরসিংদী যাওয়ার যে ব্যাপারটা। আমি শ্রীমঙ্গলের প্রথম ব্লগে বলেছিলাম 600 টাকার ভ্রমণে অনেক বেশি সার্ভাইভ করতে হয়েছিল। তো আমি আপনাদেরকে 7ম ব্লগে বলে দিব 600 টাকা কিভাবে কি হয়েছিল। তো আপনাদের সাথে দেখা হচ্ছে 7ম নাম্বার ব্লগ।